পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জাতীয়তাবাদীর সমমনা জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মির্জা আব্বাস, ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিবি, জাতীয়তাবাদ সমমনা জোটে সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহাসচিব, জাতীয় গণতন্ত্র পার্টি জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, খোকন চন্দ্র দাস সাধারণ সম্পাদক ডেমোক্রেটিক লীগ ও সৈয়দ মাজারুল হক মিঠু, সিনিয়র ভাই প্রেসিডেন্ট ডেমোক্রেটিক লীগ। আরও ছিলেন অন্যান্য নেতাকর্মীগণ। পরবর্তীতে সকল নেতা কর্মীদের সাথে সালাম ও কৌশল বিনিময় করেন ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ পর্যায়ে সালাম বিনিময় করবেন খোকন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ডেমোক্রেটিক লীগ, সাধারণ সম্পাদক ডেমোক্রেটিক লীগ, সম্পাদক মোহাম্মদ মিঠু। মাননীয় তারেক রহমান এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সমমনা দল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই যে জাতীয়তাবাদী সমমনা দল, এখানে বেশ কয়েকজন, আমি জয়েন করার পরে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে বেশ কয়েকজন নেতার বক্তব্য শুনেছি এবং তার মধ্যে কয়েকজন একটি বিষয় উল্লেখ করেছেন। কি সেটা হচ্ছে যে 31 দফা। এটির সাথে আমরা এখানে ঘরে উপস্থিত প্রত্যেকেই পরিচিত, খুব ভালোভাবে পরিচিত। কথাগুলো নতুন কিছু নয়, কথাগুলো এর আগেও আমরা বলেছি, আমি বলেছি, আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন। কি সেটি হচ্ছে এই যে 31 দফা, 31 দফাটি কেন বা কখন আমরা দিয়েছি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমরা যে মানুষগুলো উপস্থিত আছি, যে রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের জন্য আমরা কথা বলার অধিকারের জন্য আমরা এসেছি। আজকে কেউ বিএনপিকে মানে অবস্থা এরকম যে নির্বাচনে গেলেই তো বিএনপি ক্ষমতায় যাবে, এমন আমরা একটা ধারণা সবার ভিতরে এসে গেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এমন ধারণা করি না। আমরা ধারণা করি নির্বাচন হবে, নির্বাচনে আমরা কাজ করব, নির্বাচনে যাব। বিগত দিনে বিএনপি 3বার ক্ষমতায় ছিল, যদি বিএনপি ভালো কিছু করে থাকে দেশের লোক আমাদেরকে ভোট দেবে, এটা আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, মানুষের কাছে। জিতি ভালো। রাজনৈতিক যে দলগুলো রয়েছে যারা সুদীর্ঘ আন্দোলনে গত 16 বছরে গুম, খুন, হামলা মামলাকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ গত 16 বছরে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আজকে এভাবে স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক পথ পরিক্রমায় নিয়ে গেছি, ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রকে পরাভূত করে সামনে যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচিত হবে,